আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না। আজকের এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা রিঅ্যাক্ট দেব সেটা হলো কোটা আন্দোলনের ১০ ভাইরাল গান। তো আজকের এই ভিডিওতে কোটা আন্দোলনের যে ১০ ভাইরাল গান আছে তো আজকের এই ভিডিওতে তাই দেখাবো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আমার বিচার তুমি করো, তোমার বিচার করতে কে? যুগে যুগে জড় জীব সবে পড়ে এই গানটা রবে সবচাইতে বেশি ভাইরাল হয়েছে। আসমান তুই কাঁদিস কেন? আবারও চলে এলো জুলাই। এই মাসটা শুধু ক্যালেন্ডারের আরেকটি পাতা নয়, জুলাই মানেই আন্দোলনের সেই রক্তাক্ত স্মৃতি, প্রতিবাদের গর্জন আর ভাই বোন হারানোর ব্যথা। এবং সেই সময় ভাইরাল হয় কিছু জনপ্রিয় প্রতিবাদী গান, যেগুলো আমাদের সাহসের ভাষা ছিল। হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর। ছাত্র দিছে ভাষাই না দেশ বানাইছে ছাত্ররা, যেই হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশে। আজকের ভিডিওতে চলুন আবারও ফিরে যাই সেই জুলাই আন্দোলনে, আবারও শুনে আসি ভাইরাল হওয়া সেই গানগুলো। কোটা আন্দোলনের সময় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে ছিল শোনো মহাজন। হ্যাঁ, এই গানটাই ছিল ছাত্র জনতার গর্জে ওঠার অন্যতম কারণ। আমার বিচার তুমি করো, তোমার বিচার করতে কে? গানটি বাংলাদেশের জনপ্রিয় শূন্য ব্যান্ডের। তোমার খেলা দেখি বলে দেখবো কি আজীবন। কিসের আমার ভালো মন্দ আমাকে বুঝতে। এবং গানটি গেয়েছেন ইমরুল করিম এমিল। এরপর রয়েছে কাজী নজরুল ইসলামের কালজয়ী গান কারার ওই লৌহ কপাট। আন্দোলন চলাকালীন এই গানটি হয়ে উঠেছিল প্রতিবাদের আরেকটি শক্তিশালী ভাষা। যুগের পর যুগ পার হলেও আজও এই গান শোনা যায় সবার মুখে মুখে। এরপর রয়েছে আন্দোলনের আরেক কালজয়ী গান আভাস। যুগে যুগে জড় জীব এই গানটি জনপ্রিয় গান করছিল ৫ই আগস্টের যে এই গানটি আন্দোলন ছিল আন্দোলনের দিনগুলোর এক অবিচ্ছেদ্য অংশ। গানটি তৈরি করেছে বাংলাদেশি ব্যান্ড আভাস। এটা ছিল সাহস, বেদনা আর আশা একসাথে মিশে যাওয়ার এক শক্তিশালী গান। সো এরপর রয়েছে এই গানটি। মনে রেখো যুদ্ধ করে রক্ত এই গানটাও দেশ পেয়েছি, জনপ্রিয়তা অর্জন করেছে। দেশে দেশে দেশে। বিশেষ করে এই গানটিতে উঠে এসেছিল স্বৈরাচারীদের বিরুদ্ধে অবাধ্য কণ্ঠস্বর। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই যদিও গানটি বিএনপির তৈরি করা, গানটি গেয়েছেন মৌসুমী। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারা ভয় দেখিয়ে। এছাড়া বিএনপির তৈরি করা আমি মেজর জিয়ার কথা বলছি গানটিও জনপ্রিয় ছিল। আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। এসব গান শুনে অনেক ছাত্র জনতা নতুন করে আন্দোলনে যোগ দিয়েছিল। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে। আর গানগুলো শুনলে শরীরে অন্যরকম একটা শক্তি কাজ করে। এখনো কৃষক শ্রমিক। এখানে আমি একটু কথা বলে নিই, সেটা হলো যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় দেখবেন যে মুক্তিযোদ্ধারা যারা ছিল তারা কিন্তু কি করছে, তারা বিভিন্ন ধরনের গান যারা শিল্পীরা গান বলছে ওই গানগুলো শুনে শুনে উৎসাহিত হয়েছে আর কি। তো এরকম ঠিক ৫ই আগস্টের সময় বিভিন্ন ধরনের গান বলার কারণে আমাদের যে শিক্ষার্থী ভাইয়েরা আছে তারা উৎসাহ পাইছে যে এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। জনতার মাঝে তোমার প্রতিধ্বনি। যদিও আমি কোনো রাজনৈতিক দল করি না, যাই হোক তারপর রয়েছে এই শহর কাঁদে। আন্দোলন চলাকালীন এই গান এবং ভিডিও দুটোই ছিল খুবই ইমোশনাল। যদিও গানটি তৈরি করা হয়েছিল ফিলিস্তিনকে কেন্দ্র করে, কিন্তু গানটি হয়ে ওঠে জুলাইয়ের স্মৃতি।
যাই হোক, গানটি গেয়েছেন আদিব আল মোহসেন। এরপর রয়েছে আল র্যাপার মোহসেন। শেহজানের গান কথা ক। এই 52 তে 24 তে তফাৎ কইরে কথা ক দেশটা বলে স্বাধীন তাইলে খেসটা কইরে কথা ক কোটা আন্দোলনের সময় এই গানটি ছিল অন্যরকম এক এনার্জি। আমার মানচিত্র কান্দে আইসকা দেখা দেশের হাল রে লাল সবুজের পতাকা মা পুরাটাই দেহি লাল রে যুব সমাজের মধ্যে কোন ব্যাপক গান? প্রভাব ফেলেছিল, সবাইকে সিংহের মতো সাহসী করে তুলেছিল। ছাত্র দিতে ভাষাই না দেশ বানাইছে ছাত্ররা যেই হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা তাছাড়া হান্নানের আওয়াজ ওটা বাংলাদেশ গানটিও প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। আমরা বলে রাজাকার কয়দি দেশের রাজাকার ছাত্র আওয়াজ না উড়াইলে দেশের ভিতরে হাহাকার এখন পর্যন্ত ভিউ হয়েছে 5 মিলিয়নেরও বেশি। আমার বোন যে মাইরা দিলি তোর ঘরেরটা মারতি তুই তোর না দেখা মাইরা দিলি নিজে রইলে পারতি তুই হকের আপনাদের কাছে এই গানটি কেমন লাগে? এনিওয়ে গাইস, তারপর রয়েছে রাজার রাজ্যে সবাই গোলাম। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার। হ্যাঁ, এই গানটি 2020 সালে তৈরি করা। কাকতালীয় ভাবে গানটির প্রত্যেকটি কথা 24-এ এসে মিলে যায়। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি। বর্তমানে ইউটিউবে গানটির ভিউজ 35 মিলিয়ন। সেই সময় ভাইরাল হওয়া গানগুলোর মধ্যে রয়েছে আমি চিৎকার করে কাঁদতে চাহিয়া। হায়দার স্যারের এই গানটি আমি চিৎকার করে কাঁদিতে চাই, এই গানটির প্রত্যেকটা ইমোশনাল যে ভিডিওগুলো আছে বা প্রত্যেকটা যে করুণ কাহিনী যে আছে, বাংলাদেশে হোক বা বাইরের দেশে হলে আমরা এই গানটি বেশি আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করি। তো এই গানটা অনেক জনপ্রিয়, এটা আগের থেকে চলে আসতেছে। পিলখানা হত্যা মামলার হত্যাকাণ্ডের পর কিন্তু এই গানটি ডাক্তার হায়দার হোসেন স্যার এই গানটি তৈরি করছেন, কিন্তু এই গানটি সবার জনপ্রিয়তা অর্জন করছে। গানটি সম্ভবত 2010 সালে তৈরি হলেও আন্দোলনের সময় এটি নতুন করে জীবন্ত হয়ে ওঠে। যার চলে যায় সেই বোঝে হার, বিচ্ছেদে কি যন্ত্রণা। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে এমনই সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, প্রত্যেকটা যে যুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের সময় দেখবেন যে গান পেয়ে মুক্তিযোদ্ধারা উৎসাহিত হয়েছে, ঠিক তেমনই বাংলাদেশে যখন কোঠা আন্দোলন শুরু হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের গান বলে বলে তাদেরকে উৎসাহ করা হয়েছে। শিল্পীরাও কিন্তু একটা যোদ্ধা, কারণ তাদের কণ্ঠ শুনে বা তাদের গান শুনে কিন্তু মুক্তিযুদ্ধে যেমন ঝাঁপিয়ে পড়ছিল, ঠিক তেমনই ভাষা আন্দোলনের সময়, সেটা আমি বলতে পারবো না, কিন্তু 5ই আগস্টে যে কোঠা আন্দোলনের সময় বিভিন্ন ধরনের গান শুনে উৎসাহী হয়ে সবাই মাঠে নামিয়ে পড়ছিল। তো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওর কোন গানটি ভালো লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের গানটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রিঅ্যাকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।